হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা ব্লগ শুরু করি। আজকে ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুমিয়েছে, আজকে বিকেলবেলা থেকে ব্লগ স্টার্ট করছি। কারণ আজকে ব্যস্ততার কারণে সকালবেলা থেকে যে আমি ব্লগ স্টার্ট করব সেটা আর সময় হয়নি, তাই ভাবলাম কি বিকেলবেলা থেকে ব্লগ স্টার্ট করে দিয়ে দিই। তো মাম্মাম তো ঘুম থেকে উঠে মাম্মামকে মা খাইয়ে দিয়ে গেছে, ওই যে বাটি খাইয়ে দিয়ে চলে গেছে রাস্তার ওই দিকে। কারণ বিকেল হলে আমার মেয়ে এখানে বাড়িতে থাকবেই না, রাস্তার ওই দিকে চলে যায়। তো এখন আমি উঠলাম, উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে নেবো। আর এখন চা খাবো না, একটু পরে চা খাবো। কারণ আজকে যেহেতু সোমবার, বাবা চলে গেছে হাট, আমাদের এদিকে সোমবার করে হাট হয়। তো হাটে চলে গিয়েছে বাবা, ঠাম্মা সবাই মিলে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে চা খেয়ে নেবো সবাই মিলে বসে একসঙ্গে। তো আমি এখন আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে নেবো। প্রত্যেক দিন তো সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করি, আজকে ভাবলাম যে বিকেলবেলা থেকে ব্লগ স্টার্ট করি। কারণ শ্বশুরবাড়িতে কাজ করে নিঃশ্বাস নেওয়া যায় না, আর বাবার বাড়িতে এসে কাজ খুঁজে পাওয়া যায় না। আসলে কি কাজ করবো খুঁজেই পাই না। এটা করতে ভাবি, এটা করার আগে আগে মা দেখে ওইদিকে কাজ সেরে নিয়েছে। তো যাই হোক, আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম। আমি বলতে সবাই মিলে ঘুমিয়েছি, সবাই ওরা গিয়েছে রাস্তার ওই দিকে। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বর্ষার দিনে সে দিনের বেলা ঘুমাও আর রাতের বেলা তো মশারি টাঙিয়ে ঘুমানো হয়, তবুও যদি তুমি দিনের বেলা ঘুমাও, মশারি না টাঙলে কানের মধ্যে মশা ভন ভন শব্দ করে, একদম বাজে লাগে। আর মশা যদি কামড় দেয় তখন ওই যে চুলকাতেই থাকে হাত পা গুলো, তার জন্য কিন্তু মশারি টাঙিয়েই আমরা ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর এখন চলে আসলাম কলের পাড়ে চলে এসে এখন মুখটা ধুয়ে নিয়ে নিচ্ছি। মা এদিকে দেখি বালতিতে জল তুলে নিয়েছে, টাইমের জল এসেছে। আর এটা নতুন বালতি সারের দোকান থেকে নিয়ে এসছে, তো এখানেই জল তুলে রেখে দিয়েছে। তো সেই জলগুলো দিয়ে হাত মুখগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছে। প্রত্যেক দিন করে বিকেলবেলা করে মেঘ হয়, তো আজকে একটু মেঘ হলেও বড় হাওয়া উঠে গিয়েছে। দুপুরের গরমটা যে পরিমাণে দিয়েছে, এখন হাওয়া উঠে গিয়েছে ও মানুষের একটু আশ্বাস পাচ্ছে এই হাওয়াটাতে। সন্ধ্যার সময় ঠাম্মা ওইদিকে দিয়ে দিচ্ছে সন্ধ্যা, তো ঠাম্মা ওইদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে এইদিকে এখন আমি চা বানিয়ে নিচ্ছি। কয়েকদিন আগে কয় মাস আগে আমাদের গ্যাসটা জ্বালানো হয়নি ঠিক মতো করে, কারণ গ্যাস সিলিন্ডার তো পাওয়াই যাচ্ছিল না। আর এদিকে গ্যাসের তাপটা অনেকটাই কমে গিয়েছে। ওই চুলোটা জ্বালালাম, কিছুতে আঁচ লাগছিল না, তাই আর একটা চুলো জ্বালিয়ে নিয়ে নিলাম। এই গ্যাসের চুলোগুলো যদি জ্বালানো না হয় তখন এই গ্যাসের চুলোগুলো নষ্ট হয়ে যায়, আঁচ লাগতেই চায় না। তো যাই হোক, ওইদিকে এই চুলোটাতে দিলাম। তবু এই চুলোটা যতটুকু তাপ আছে, ওই বড় চুলোটা তো একটুকুও তাপ নেই। তো চিনি আর পাতি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নেব, তারপরে কিন্তু দুধ ঢেলে দিয়ে দেবো। আর দুধ চা না হলে ভালোই লাগে না, লাল চা খেতে কিন্তু একদম ইচ্ছে করে না। ওইদিকে চা খেয়ে নিয়ে বাবা তো চলে গিয়েছিল বাজারে। ভেবেছিলাম যে বাবা আসলে সবাই মিলে চা খাবো, তো বাবার অপেক্ষায় অনেকক্ষণ ছিলাম। তো বাবা তো আসছিলই না, তো আমরা খেয়ে নিয়েছি আর বাবার জন্য রেখে দিয়েছিলাম। তো বাবাকে এখন গরম করে দিয়ে দিলাম। আর বাজার থেকে নিয়ে এসছে মাছ, তো মাছটা মা ভালো করে কলের পাড়ে ধুয়ে নিয়ে নিল, আর এখন গ্যাসের মধ্যে ভেজে নিয়ে নেবে। আর আমার রান্নাঘরের লাইট এই সাইডেরটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওইদিকে টর্চ লাইট জ্বালিয়েছে। কি করবো, আলু ঝোল? তো মা তো এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এখানে মাছ ভাজা, এখানে আবার আছে ভাজার জন্য। আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিবে। দুপুরের ডাল আছে, কচুর লতি রান্না করেছে, আর আলু সিদ্ধ, গরম গরম মাছ। আমি কিন্তু মামামকে একটু পড়াতে বসিয়েছি। মা ওইদিকে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছিল, কয়েকটা বাসনপত্র ছিল, তো সেগুলো আর কি মেজে নিল। তো এইদিকে একদম আমি মাছ ভাজাটা দেখছিলাম। আর এইখানে এই যে আমার মেয়ে পড়ছে ঘরের মধ্যে, শুধু ফাঁকি বাসের ধান্দা।
আমাকে দেখে লেখা শুরু করলো, এতক্ষণ ধরে হয়তো বসেই ছিল, এই যে দেখো একটাও লেখেনি, শুধু ফাঁকি ভ্যাসের ধান্দা। স্কুলের হোম টাস্ক দিছে, ছোড়া লিখতে বলছে, না লিখে দেখো ছোট ছোট করে লিখবেই। বড় বড় করে লিখবো, বড় বড় ভালো জায়গায় না